প্রকল্প পাশের ৯ বছরও শেষ হয়নি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের আধুনিকায়নের কাজ। কিছু ভবনের কাজ শেষ হলেও সেগুলো হস্তান্তর করা হয়নি। এরই মধ্যে এসব ভবনের বেশ কিছু দরজা, জানালা ও গ্রিল গ্লাস চুরি হয়ে গেছে। যত্নের অভাবে খসে পড়ছে ভবনের পলেস্তারা। এদিকে কর্তৃপক্ষ বলছে পুরো কাজ শেষ হতে আরও ১ বছর লাগবে। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের বন্দি ধারণ ক্ষমতা হাজার খানেক, অথচ এর দ্বিগুণ বন্দি থাকছে ঠাসাঠাসি করে। এতে বন্দীদের দুর্দশার পাশাপাশি বিঘ্নিত হচ্ছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। তবু নতুন ভবন নির্মাণে গড়িমসি কর্তৃপক্ষের। নথিপত্র বলছে কারাগার আধুনিকায়নে ২০১৫ সালে গৃহীত হয় ১২৭ কোটি টাকার প্রকল্প। কাজ শেষ হবার কথা ছিল ২০১৮-১৯ সালের মধ্যেই। তবে নানা অব্যবস্থাপনার কারণে যথাসময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় ২০২২ পর্যন্ত। সঙ্গে প্রকল্পের ব্যয় বেড়ে হয় ২৪০ কোটি টাকা। তবু শেষ হয়নি কাজ। এতে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। আজকে অনেক দিন যাবত এই বিল্ডিংগুলি পড়ে আছে। যারা নেশাখোর আছে সেই নেশাখোররা এখানে আড্ডা দিচ্ছে, অনৈতিক কার্যকলাপ হচ্ছে। দায়িত্বশীল লোক না থাকার কারণে এই রাষ্ট্রের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এদিকে যত্নের অভাবে নবনির্মিত ভবনের লোহার গেটে মরিচা পড়েছে, খসে পড়েছে ভবনের আস্তরণ, এমনকি ঘটছে চুরির ঘটনাও। এমন পরিস্থিতিতে বন্দি ব্যবস্থাপনা নিয়ে উদ্বিগ্ন কারা কর্তৃপক্ষ। তবে ঠিকাদারের অভিযোগ, গণপূর্তের নির্দেশনা অনুযায়ী কাজ করেও যথাসময়ে বিল বুঝে না পাওয়ায় ভবনগুলো হস্তান্তর করা যায়নি। ওনারা সই না করলে তো আমরা বেরিয়ে চাকরি করতে পারি, একমাত্র পারি চিঠির মাধ্যমে, কিন্তু এখন তো ওই পর্যায়ে যায় না। ভবনগুলোর নির্মাণ কাজ যদি শেষ হতো তাহলে আমাদের বন্দি ব্যবস্থাপনাটা আরেকটু সহজ হতো আর কারাগারের নিরাপত্তা নিশ্চিত হতো। ২০২৫ সালের জুনের মধ্যে সব কাজ শেষ করার কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। অধিকাংশ স্থাপনাই আশা করি সমাপ্ত হয়ে যাবে এবং আমরা যাতে সমাপ্ত হয় সেজন্য চেষ্টা করছি। সাইয়েদ মাহমুদ, RTV।